বিরোধী প্রচারে এবার কেন্দ্রের দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হয়েছিল কিরেন রিজিজুর তরফ থেকে, যদিও শুরুতে কেন্দ্রের এই প্রতিনিধি বাছাইয়ের যে পর্ব তা নিয়ে প্রবল আপত্তি ছিল তৃণমূল কংগ্রেসের। অবশেষে সেই বরফ গলল। বিশ্বের দরবারে সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর পাকিস্তানের মুখোশ খুলতে এবার কেন্দ্রীয় দলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের বার্তা বিশ্বমঞ্চে পৌঁছে দিতে প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত। এই প্রতিনিধি দলে থাকছেন তৃণমূল সেনাপতি। পাকিস্তানের কুকীর্তি বিশ্বমঞ্চে তুলে ধরতে সব দলের সাংসদদের নিয়ে 7টি বিশেষ দল গঠন করেছে কেন্দ্র সরকার। তার মধ্যে একটিতে জায়গা দেওয়া হয়েছিল তৃণমূলের বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে। দলকে না জানিয়ে ইউসুফকে সংসদীয় দলে তৃণমূলের প্রতিনিধি হিসেবে রাখায় ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই। But parliamentary party only works for the parliamentary session. But they cannot take a policy decision. They cannot decide the member's name from their own. It is not their choice. It is the choice of the party. আমাদের জানালে আমরা নিশ্চয়ই নাম দেবো, কেন দেবো না? সুতরাং এটা নিয়ে বিতর্কের কোনো ব্যাপার নেই। We are fully with the government. बीजेपी से कौन जाएगा, लेकिन तृणमूल से कौन जाएगा, ये बीजेपी का लोग कैसे तय करेगा? तृणमूल से कौन जाएगा, ये यूनियन गवर्नमेंट कैसे तय करेगा? The world needs to come together and fight collectively against terrorism and join hands against Pakistan. I tweeted this, it's in public domain. But Trinamool se kaun jayega, the center of the union government cannot decide unilaterally. অবশেষে বরফ গলল। সূত্রের খবর, মঙ্গলবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। দুজনের মধ্যে বেশ খানিকক্ষণ কথা হয়। তৃণমূল সূত্রের খবর, সংসদীয় দলে তৃণমূলের তরফে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের নাম প্রস্তাব করেন মমতাই। এ নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে ঘাসফুল শিবির। প্রশ্ন উঠছে, ইউসুফকে ছেড়ে অভিষেকের নামে শিলমোহর কেন? বিষয়টি নিয়ে এখনই রাজনীতি করতে রাজি নয় বিরোধী শিবির বিজেপি। অভিষেক ব্যানার্জির বিদেশ যাওয়ার শখ খুব বেশি, কারণ মাঝে মাঝে উনি দুবাই যান, আমেরিকা যান। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় এতে খুব বেশি রাজনীতি আমি আনা উচিত, আনতে চাইছি না। উনি গেলে যান এবং গিয়ে সেখানে ভারতের প্রতিনিধিত্ব করুন, ভারতবাসীর কথা বলুন, ভারতের কথা বলুন। সোমবার বিদেশ বিষয়ক স্ট্যান্ডিং বৈঠকে হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সাংসদদের পরিবর্তে বৈশালেনের শহীদ পরিবারের সদস্যদের প্রতিনিধি দলকে দেশে দেশে পাঠানোর প্রস্তাব দেন অভিষেক। We should jointly agree and unanimously decide and agree and come to a consensus. Instead of sending parliamentarians, we should be sending the family members of the martyrs or the victims' family or the survivors. We should be sending the brave armed forces, the officers who have led Operation Sindoor from the front lines, who have dedicated their life for the country, who have spent countless nights of vigilance to let India sleep without fear. ইউসুফের নাম নিয়ে আপত্তি তুললেও পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে বরাবর কেন্দ্রের পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূল। অন্যদিকে এই বিষয়ে রাজনীতি মতপার্থক্যকে সিন্ধুকে রেখে বিশ্বমঞ্চে ঐক্যবদ্ধ ভারতের বার্তা দিতে চায় কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি রিজিজুর ফোনে সেটাই আরও স্পষ্ট হল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।